নিঃসন্দেহে আনডাউটেডলি আনন্দ বেশি। বাড়িতে সবাই ফ্যামিলি একসাথে, জয়েন্ট ফ্যামিলি একসাথে ঈদ করবো, আনন্দ করবো, কোরবানি দেওয়া হবে। গ্রামে তো অনেক বেশি আনন্দ হবে, ফ্যামিলি সবাই থাকে, পরিবার, চাচা, তারপর চাচি, দাদা দাদি। ঈদকে সামনে রেখে নারী টানিয়ে ঘরে ফিরছে মানুষ। রাজধানী বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চঘাটগুলোতে এখন কর্মকী মানুষের উপচে পড়া ভিড়। দীর্ঘ যানজট, টিকিট সংকট আর অতিরিক্ত ভাড়া ভোগান্তি পেরিয়েও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির পথে ছুটছেন সবাই। ভালো লাগছে তো, ঈদ করব, সেখানে গ্রামের যারা আছে আত্মীয় স্বজন সকলের সঙ্গে ঈদ করব। এটা একটা আনন্দই অন্যরকম, যেটা শহর জীবনে মানে পাওয়া যায় না আর কি। এই তো টিকিট তো অ্যাজ ইউজুয়াল টিকিট করছি, হ্যাঁ ইন্টারনেটের মাধ্যমে টিকিট করছি, যাচ্ছি, সিট পাচ্ছি, অন্ত সিটে হালকা আছে, খালি আছে, অসুবিধার তো কিছু নাই। নিঃসন্দেহে আনডাউটেডলি আনন্দ বেশি। ইট কান্ট এক্সপ্রেস ইন ল্যাঙ্গুয়েজ। এত আনন্দ সেখানে হবে, সবার সঙ্গে যাদেরকে ছেড়ে আসি অনেক আগে তাদের সঙ্গে আবার দেখা হবে, তাদেরকে নিয়ে আবার ঈদ করব। সে আনন্দটাই অন্যরকম, যেটা শহর জীবনে অ্যাবসেন্ট। আরো হাতে পরিবারের জন্য ঈদ উপহার, কেউ আবার সন্তানদের নতুন পোশাক নিয়ে ফিরছেন শিকরে। রোজাইতে গেছিলাম, এখন কোরবানিতে যাচ্ছি। না না, বাড়ি যাওয়া তো আনন্দ। এইটা তো অনলাইনে টিকিট কাটলে একটু ঝামেলা হয়, তারপরে পাইছি আলহামদুলিল্লাহ। ক্লান্তি থাকলেও সবার মুখে একটাই স্বস্তি, ঈদ কাটবে আপনজনদের সঙ্গে। আলাদা একটা ট্রেন দেওয়ার কথা ছিল, তবে দেয় না। এটা দিলে কতটুকু সুবিধা হবে? জি, তা তো অবশ্যই ভালো হতো, বাট এখন আমরা যে যাচ্ছি তা তো বেশি খারাপ হচ্ছে না, কারণ হচ্ছে আমরা সবাই ভালোভাবে যেতে পারছি। যদি নারীদেরকে যদি আলাদা ট্রেন দেওয়া হয় তাহলে হচ্ছে অনেক দিক দিয়ে ভালো হবে। যে বাড়িতে হচ্ছে নানা নানু আছে, দাদি আছে, ওদেরকে হচ্ছে অনেক দিন ধরে, দীর্ঘ 1 বছর ধরে দেখা হয় না, তো সবার সাথে দেখা করবো, ঈদ করবো, এটাই আশা। জি অবশ্যই, গ্রামে তো অনেক বেশি আনন্দ হবে, ফ্যামিলি সবাই থাকে, পরিবার, চাচা, তারপর চাচি, দাদা দাদি। আর শহরে তো হচ্ছে আমরা শুধু বাবা মার একসাথে থাকি, তো সবার হচ্ছে আশা থাকে যে বাড়িতে গিয়ে ঈদ করবে ফ্যামিলি সবার সাথে। ঈদ জানতার ভোগান্তি হচ্ছে যখন ঈদের দিনগুলো কাছে আসে তখন হচ্ছে যে একটু যানজট একটু বেশি হয়, আর গাড়ির ভাড়াটা একটু মাঝে মাঝে বেশি হয় আর কি। সিএনজি ভাড়া বা বলে 10-5 টাকা, বা অনেক সময় বাসে ভাড়া বেশি নেয়। তবে ট্রেন যাত্রায় সুবিধা সবচেয়ে বেশি। এখানে অগ্রিম 10 দিন আগে থেকে টিকিট কাটা হয়, আর টিকিটও পাওয়া যায়, এখানে কোনো ঝামেলা হয় না। যাত্রীদের অভিযোগ, প্রতি বছরই একই ভোগান্তি পুনরাবৃত্তি ঘটে ঈদ যাত্রায়। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই ভোগান্তি বলতে আপনারা জানেন যে গত ঈদুল ফিতর এটা কিন্তু অনেক সুন্দর ট্রেন চলাচল করছে। সবগুলো ট্রেনই কিন্তু 5 দিনই কিন্তু যাত্রী অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে ভ্রমণ করতে পারছে। আমাদের এবারের লক্ষ্য যে আগামী ঈদ যাত্রা প্রতিটা যাত্রী, আমরা যাদেরকে টিকিট দিয়েছি তারা যেন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। না, এরকম কোনো টিকিট আমরা যে টিকিটের কথা যেটা বলছেন, এরকম কোনো টিকিট আমরা এবার ঈদে দিব না। তবে যাত্রীর অনুরোধে আমরা প্রতিটা ট্রেনে যাত্রার 2 ঘন্টা পূর্বে ওই ট্রেনে সর্বনিম্ন শ্রেণীর 25% স্ট্যান্ডিং টিকিট আমরা কাউন্টার থেকে দিচ্ছি। সেটা জরিমানা টিকিট না, সেটা হচ্ছে আমাদের কাউন্টার থেকে দিবে 25% টিকিট। মাননীয় বা মহামান্য হাইকোর্ট যে রায়টা দিচ্ছে সেটা স্পেশাল ট্রেনের জন্য না, সেটা দিচ্ছে হচ্ছে একটা নারীদের ব্যাপারে একটা প্রতিটা কোচে ট্রেনে একটা করে কোচ দেওয়ার জন্য। মহামান্য হাইকোর্টের যে রায়টা দিচ্ছেন ওই রায়ের কপি আমাদের হাতে এসে পৌঁছলে বাংলাদেশ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনাই পালন করব। সর্বশেষ এই গর্মকী যাত্রায় যেন ঈদের সবচেয়ে বড় আনন্দ, প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার অনুভূতি। সব প্রশ্নের উত্তর মিলছে যেন এক জায়গায়। ঈদ মানে পরিবারের কাছে ফেরা, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ভোগান্তি, দীর্ঘ যানজট কিংবা অতিরিক্ত ভাড়া সব কিছু চাপিয়ে মানুষের কাছে সবচেয়ে বড় অনুভূতি হলো আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং পৌঁছানো। তবে যাত্রীরা চাচ্ছেন নিরাপদ, স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত ঈদযাত্রা। নারীর টানে বাড়ি ফেরা এই ঈদযাত্রা ঈদের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে। শামনির হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।